রাধে ওয়েলকাম ব্যাক টু মাই গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামের বাড়ি কেমন হয়। তো আমি তোমাদেরকে আজকের আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো, গ্রামের ছোটো ছোটো বাড়ি। তো চলো তোমরাও দেখতে থাকো। এখন 4টা বাজে, সত্যি বলতে এতটাই রোদ আছে আর দেখে মনে হবে না যে এখন বিকাল 4টা বাজে, পুরো মানে 12টার মতন রোদ। আর তোমরা ওই যে তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো তোমরাও দেখো। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে তো তোমাদেরকে দেখাই। ওই যে দেখো, ওই যে একটা বাড়ি আর গাছে আড়াল করে রেখেছে, চারিদিকটাই গাছ। আর আমাদের গ্রামে প্রচণ্ড গাছ এবং লাগানো হয়, বাড়ির চারিপাশে লাগানো হয় এবং রাস্তায়ও লাগানো হয়। আর আমার ভাই যাচ্ছে সাথে, দেখো ওটা আমার ভাই। আর এই যে দেখো ভালো করে ঘরটা, তো এটা অনেক অনেক পুরনো। তো আমি অনেক দিন থেকেই দেখছি, মানে প্রায় 20-25 বছর আগের বাড়ি। তো এখন বাজে প্রায় 4:30 মতন। আর এই যে দেখো দাদুগুলো এখানে বসে তাস খেলছে, মানে সময় কাটছে না তো সময় তো কাটাতেই হবে, পার ডে এখানেই বসে তাস খেলে। আর বাজারে চলে আসে এরা, আর বাজারেই খেলছে। আর এতটা রোদের মধ্যে আর এখানে গাছের তলায় বসেছে ছায়া। আর তোমরা দেখো কত সুন্দর লাগছে, সবাই বসে তাস খেলছে। আর তোমরা কারা কারা তাস খেলতে জানো প্লিজ জানিও। আমি কিন্তু তাস খেলতে পারি না আর কখনো চেষ্টাও করিনি তাস খেলার। এই যে দেখো এগুলো ফিশারি, আর আমাদের এই দিকটায় ফিশারিতেই বেশিরভাগ চাষ করা হয় বাগদা আর ভেনাবি। এছাড়া মিষ্টি জলে তো আমাদের পোনা মাছ, রুই মাছ এগুলো চাষ করা হয়, কিন্তু এই দিকটায় এই সমস্ত মাছের চাষ হয় না। আর এই যে দেখো এই যে বাড়িগুলো, ছোট ছোট বাড়ি। আমাদের গ্রামে এতটা বড় নয়, যদিও পাকার বাড়ি থাকে তবে সেটাও ভালো মতন বানানো হয় না, মানে পুরো পাকার থাকে না, একটু হলেও মাটির থাকে এবং টালি অ্যাডবেস্টার টিন দিয়ে সমস্ত থাকে। কারণ যারা বড় লোক তারাই পারে বড় বড় বাড়ি করতে, আর আমরা তো এত বড় লোক নয়, ধনীও নয়, আমাদের সামর্থ্য নেই। তো এই যে দেখো এই যে একটা টিনের বাড়ি, ছোট্ট বাড়ি। তো বাড়িগুলো বাইরে থেকে দেখে মনে হয় ছোট, কিন্তু ভেতরে ঢোকার পরে অনেকটাই বড় মনে হয়। এই যে দেখো তালা দেওয়া আছে, বাড়ির লোক নেই তো তালা দেওয়া আছে, ছোট্ট একটা বাড়ি। আর এই যে দেখো বলেছিলাম না আমাদের পাকার বাড়ি হলেও তবে পুরো পাকার থাকে না। এই যে দেখো টালি বসানো আছে, আর সাইডে দেখো চাষ করা হয়েছে, ভেন্ডি গাছ, ঝিঙে গাছ দেওয়া হয়েছে। তো দেখো তাদের বাড়ির বাইরেই কতগুলো গাছ লাগানো আছে। আর এইদিকে দেখো একটা ছোট্ট বাচ্চা খেলছে, আর ছাগলও আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর, মানে চারিদিকেই সবুজ আর সবুজ। আর এই যে দেখো এই যে একটা ছোট্ট বাড়ি, তো বাড়িগুলো অনেক পুরনো। আর আমি না অনেকটাই চলে এসেছি, প্রায় গ্রামের শেষ প্রান্তের কাছাকাছি চলে এসেছি। আর বাড়িগুলো দেখো তোমরা, বাড়িগুলো মানে অনেক পুরনো বাড়ি, তো তাই জন্য তোমরা বুঝতে পারছো, তোমরা দেখো ভালো করে তোমরা বুঝবে। আর বাড়ির চারপাশে কিন্তু গাছ লাগানো আছে, এগুলো কিন্তু এমনি এমনি হয়ে যায়নি। যেমন এই যে ঘাসগুলো দেখছো, এগুলো ঘাস, এগুলো যেমন এমনি হয়েছে, আর ওই গাছগুলো এমনি হয়নি, লাগানো হয়েছে। আর ছোট ছোট বাড়ি দেখো, একেবারে ছোট ছোট বাড়ি, তোমরা বুঝতে পারছো। আর এইখানে দেখো একটা কাঠের ফুল আছে, তো ফুলটা ঠিকঠাক নেই, মানে হালকা হালকা না পুরো, তোমরা দেখো হালকা হালকা ভাঙা আছে, তোমরা বুঝতে পারবে দেখলে। এই যে ভালো করে খেয়াল করো, হালকা হালকা ভাঙা। আর তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে, তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ জানিও। গ্রাম থেকে দেখছো না শহর থেকে দেখছো প্লিজ জানিও। তোমাদের কাছে এইটা অনুরোধ রইল, সরি ভুল হয়ে গেল। তো যাই হোক তোমরা জানিও আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর তোমাদের গ্রাম্য পরিবেশ কেমন লাগে সেটাও জানিও। আমাদেরকে অনেক অনেক অনুরোধ করছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দিও। টাটা, রাধে রাধে।